Bullet with a bullet in space. মার্কিন ইসরায়েলি আগ্রাসনে বারবার ক্ষতবিক্ষত হওয়া ইরান আজ আর একা নয়, পরম বন্ধুর মতো তার পাশে এসে দাঁড়িয়েছে পরাশক্তি রাশিয়া। আন্তর্জাতিক রাজনীতিতে এবার এক চরম ও চূড়ান্ত বিস্ফোরণ ঘটে গেল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের রাতের ঘুম হারাম করে দিয়ে রাশিয়া বিশ্বমঞ্চে এক ঐতিহাসিক ও বিস্ফোরক ঘোষণা দিয়েছে। ক্রেমলিনের শীর্ষ মহল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ইরানের পারমাণবিক বোমা এখন পুরোপুরি প্রস্তুত এবং এই বিষয়ে রাশিয়া 100% নিশ্চিত। Bullet with a bullet in space. পারস্যের এই পরমাণু মারণাস্ত্রের শক্তিকে থামানোর সাধ্য এখন পৃথিবীর কোনো শক্তির নেই। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বা IAEA এর সদর দফতরে ইরানকে কোণঠাসা করার জন্য গোপনে লবিং শুরু করেছিল আমেরিকা। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ওয়াশিংটন একটি খসড়া প্রস্তাব পাশ করার চেষ্টা করছে, যেখানে ইরানের বোমা বিধ্বস্ত পারমাণবিক কেন্দ্রগুলোর ইউরেনিয়ামের সুনির্দিষ্ট হিসাব দাবি করা হয়েছে। কিন্তু ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ মার্কিন এই চালকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, আমেরিকা কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থাকে নিজের দেশের পরমাণু সুরক্ষার হিসাব দিতে ইরান বিন্দু মাত্র বাধ্য নয়। ইরান একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইরান যদি প্রয়োজন মনে করে, তবে তারা যে কোনো মুহূর্তে এই পরমাণু বোমার ব্যবহার করতেই পারে। রাশিয়া পরিষ্কার করে দিয়েছে, বিগত দিনে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে ইরান। তাদের বেসামরিক ও পারমাণবিক অবকাঠামোতে অবৈধভাবে বোমা বর্ষণ করা হয়েছে। ফলে ভুক্তভোগী ইরানকে উল্টো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানোর এই মার্কিন অপচেষ্টা রাশিয়া কোনোভাবেই বরদাস্ত করবে না। ইরানের পার্লামেন্ট ইতিমধ্যেই একটি অত্যন্ত কঠোর আইন পাশ করেছে, যার ফলে জাতিসংঘের কোনো পরিদর্শক এখন আর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারবে না। নিজের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তেহরান IAEA এর সাথে সমস্ত সহযোগিতা স্থগিত রেখেছে। এই কঠিন ও সাহসী সিদ্ধান্তের পেছনে ইরানের পাশে সবসময় ইস্পাত কঠিন দেয়াল হয়ে দাঁড়িয়েছিল রাশিয়া, আর ভবিষ্যতেও থাকবে। মস্কো এবার প্রকাশ্যে ঘোষণা করেছে, ইরানের পারমাণবিক সক্ষমতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে এবং এই বোমার প্রযুক্তিগত সুরক্ষায় তারা তেহরানকে সব ধরনের সাহায্য করবে। জায়নবাদী ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ও ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদের অহংকার এবার ধুলোয় মিশে গেল পারস্যের মাটিতে। ইরানের মাটিতে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে একজোট হওয়া ১৯ জন মোসাদ লিডারকে নিখুঁত অভিযানের মাধ্যমে আটক করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার এক মহাপরিকল্পনা ভেস্তে দিয়েছে তেহরানের চৌকস গোয়েন্দারা। দেশের ভেতরেই সুনির্দিষ্ট গোপন আস্তানায় হানা দিয়ে ছদ্মবেশে লুকিয়ে থাকা মোসাদের ১৯ জন শীর্ষ কর্মকর্তাকে হাতে নাতে গ্রেফতার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা IRGC। এই ইসরায়েলি মাস্টার মাইন্ডরা সাধারণ কোনো গুপ্তচর ছিল না, তারা সবাই ছিল মোসাদের উচ্চ পদস্থ কর্মকর্তা ও অপারেশনাল লিডার। ইরানের ভেতরে একযোগে একাধিক বড় শহরে প্রলয়ঙ্করী বোমা হামলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনায় আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে তারা এক ছাদের নিচে জড়ো হয়েছিল। প্রতিবেশী দেশগুলোতে বিশেষ নাশকতামূলক প্রশিক্ষণ নিয়ে যুদ্ধের এই উত্তাল পরিস্থিতির সুযোগে তারা অবৈধভাবে ইরানের সীমানায় প্রবেশ করে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি তাদের এই গোপন আস্তানার প্রতিটি কোণ ইতিমধ্যেই ইরানি ক্ষুরধার গোয়েন্দা নজরদারির আওতায় চলে এসেছে। সিস্তান, বালুচিস্তান সহ দেশের একাধিক প্রদেশে অত্যন্ত গোপনে ও সুসংগঠিতভাবে চালানো হয় এই রুদ্ধশ্বাস কাউন্টার টেরোরিজম অপারেশন। ইরানি বাহিনীর আকস্মিক হানায় মোসাদের এই ১৯ জন কর্মকর্তা পালানোর বিন্দু মাত্র সুযোগ পায়নি। তাদের সেই গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে ২০টিরও বেশি অত্যাধুনিক তৈরি বিস্ফোরক ডিভাইস, ভারী যুদ্ধাস্ত্র এবং রিমোট কন্ট্রোলড লজিস্টিক সরঞ্জাম। অভিযানের সময় এক আত্মঘাতী এজেন্ট নিজেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও ইরানি বাহিনীর অসীম সাহসিকতায় পুরো চক্রটিকে জীবন্ত খাঁচাবন্দি করা সম্ভব হয়। এই নজিরবিহীন সফল অভিযানের পর এখন চরম থরথর
থরথর কাঁপন ধরেছে তেল আবিবের গোয়েন্দা সদর দফতরে। কারণ এই ১৯ জন মোসাদ কর্মকর্তার কাছ থেকে এখন বের হয়ে আসছে ইসরায়েলের সবচেয়ে গোপন সামরিক ও রাজনৈতিক নথিপত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি মোসাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং লজ্জাজনক পরাজয়। ধারণা করা হচ্ছে এই আটককৃত ইসরায়েলি এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে যেসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে তা দিয়ে ইতিমধ্যেই মোসাদের পুরো নেটওয়ার্কের ব্লুপ্রিন্ট নিজেদের কবজায় নিয়ে নিয়েছে তেহরান। আর এই মূল্যবান তথ্য ভাণ্ডারকে হাতিয়ার বানিয়ে খুব শীঘ্রই ইসরায়েলের অভ্যন্তরে এক সুনির্দিষ্ট ও মারাত্মক পাল্টা আঘাতের নকশা তৈরি করছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড। যুদ্ধের ময়দানে ইসরায়েলকে স্তব্ধ করার পর এবার ছায়াযুদ্ধের ময়দানেও নেতানিয়াহুর বাহিনীকে চড়া মাশুল বুঝিয়ে দিল পরাশক্তি ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় ট্র্যাজেডির শিকার হলেন দুই মার্কিন ক্রু। হরমুজ প্রণালীর উত্তপ্ত আকাশসীমায় ঘটে গেল চলতি দশকের সবচেয়ে বড় সামরিক বিপর্যয়। পরাশক্তি আমেরিকার বুক কাঁপিয়ে তাদের অহংকারের প্রতীক অ্যাপাচি হেলিকপ্টার গানশিপকে মাঝ আকাশেই ধ্বংস করে দিল ইরান। এখানেই শেষ নয়, আকাশযানটি ধ্বংসের পর এর ভেতরে থাকা দুই যুদ্ধবাজ মার্কিন সেনাকে সরাসরি নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে ইরানি ইসলামিক রেভলিউশনারি গার্ড বা IRGC। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিলেন যৌথ হামলায় ইরানের সামরিক শক্তি নাকি ধ্বংস হয়ে গেছে। কিন্তু তেহরান যে মোটেও দমে যায়নি, বরং তাদের আসল শিকার ধরার জন্য ওত পেতে বসেছিল। এই ঘটনা তারই অকাট্য প্রমাণ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম যখন হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নৌ অবরোধ ভাঙার জন্য এই অ্যাপাচি হেলিকপ্টার এবং ফাইটার জেট দিয়ে একের পর এক আগ্রাসী মহড়া চালাচ্ছিল, ঠিক তখনই পাল্টা চাল চেলে বসে পারস্যের যোদ্ধারা। হরমুজের আকাশে নিয়োজিত এই মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারটি অত্যন্ত সুরক্ষিত এবং আধুনিক প্রযুক্তিতে ঠাসা ছিল। কিন্তু ইরানের নিখুঁত বিমান বিধ্বংসী ডিফেন্স সিস্টেমের সামনে পেন্টাগনের এই দামি মারণাস্ত্র এক মুহূর্ত টিকতে পারেনি। প্রচণ্ড এক বিস্ফোরণে আকাশেই বিকল হয়ে যায় হেলিকপ্টারটির নিয়ন্ত্রণ ব্যবস্থা। জলসীমার ওপর ক্র্যাশ করার ঠিক আগ মুহূর্তে এর ভেতরে থাকা দুই মার্কিন ক্রু কোনো মতে প্যারাশুট নিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু সাগরে পড়ার পরপরই ইরানি কোস্টগার্ডের স্পিড বোটগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং মার্কিনীদের বন্দি করে আস্তানায় নিয়ে যায়। এই অবিশ্বাস্য ঘটনার পর হোয়াইট হাউসে এখন চরম অস্থিরতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং পেন্টাগন থেকে একটি জরুরি তদন্ত রিপোর্ট প্রকাশের নির্দেশ দিয়েছেন। এর আগেও ইরান প্রায় ৩০টির মতো অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোন এবং যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। তবে এবারের আঘাতটি আমেরিকার জন্য সবচেয়ে বেশি লজ্জাজনক, কারণ এবার শুধু কোটি ডলারের অস্ত্রই ধ্বংস হয়নি, খোদ মার্কিন সেনারা এখন ইরানের বন্দিশালায়। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে আমেরিকার এই বিশাল পরাজয়ে পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। নিজের দেশে কোটি বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট আর বিশ্বজুড়ে মার্কিন দম্ভের যে ফানুস এতদিন ধরে উড়ছিল, ইরানের এই এক আঘাতেই তা মাটিতে মিশে গেছে। ওয়াশিংটন এখন তাদের দুই সেনাকে মুক্ত করার জন্য পর্দার আড়ালে বিভিন্ন দেশের মাধ্যমে আকুতি জানাচ্ছে। তবে তেহরান তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। পারস্য উপসাগরে মার্কিনীদের যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের শাস্তি হবে অত্যন্ত ভয়াবহ।